বিঘাবে কত বছর ধরে ক্ষেতের কাজ করেন? কষে সেটি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইজান আপনার নামটা কি ভাইয়া? জি আমার নাম নুর আলম। ও, তা আপনি কি করছেন ভাই? এই যে ধান ক্ষেতের কাজ করতেছি ভাইয়া। ও, কাজ হয়ে গেছে তো। জি ভাইয়া আপনার পরিচয়? আমি ঢাকা মিরপুর থেকে আসছি ভাইয়া। ও স্যার ঢাকা থেকে আসছেন? জি জি জি, একটু তো অনেক দূর ঢাকা। ঢাকা তো আমাদের অনেক ইচ্ছা করে যাইতে। হ্যাঁ স্যার বলেন তো আপনাকে কি খাওয়াবো? না, আমরা আসলাম এখানে যাওয়ার পথে দেখলাম আপনি কাজ করতেছেন, সেইভাবে গাড়ি ব্রেক করে নামলাম আপনার সাথে একটু কথা বলার জন্য। তাই? হ্যাঁ। ও স্যার দেখেন এটা কি জমিন কি আপনাদের নিজেদের নাকি? এটা আমার দাদার জমিন, দাদা। হ্যাঁ। এই যে এটা তো ধান। জি এই যে আমরা যেভাবে চাষাবাস না করি জি, তাহলে ধানটা পরিপূর্ণ ফসল ফলাবে না। আর এই ধান দিয়েই হচ্ছে আমাদের খাবার আসে, আপনারা জি। ভালো করে জানেন। আসলে এই ধান খেতকে আমরা অনেক ভালোবাসি। বাংলার মাটিতে আমাদের জন্ম। এই তাই ধানের দেখছেন কত সুন্দর ফলন হবে। এই যে মোড়াগুলি ইয়ে করতেছি। মানে এটা কি চাল ভাইয়া? 28 হবে। ইরি 28 হবে না? হ্যাঁ এই যে এই হুজুর কথা হচ্ছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করেন। হ্যাঁ এই যে আমাদের যেন ধানটা অনেক ভালো হয়। আমরা আপনাদের জন্য দোয়া করি জি। যাতে আল্লাহ, যেহেতু আপনি আপনার দাদার জমি চাষ করতেছেন, বংশ পরে পরে যারাই আসবে আপনাদের বংশে, তারা যেন এই ঐতিহ্যগুলো ধরে রাখতে হ্যাঁ, পারে। এই জন্য অনেক কাজ করতেছি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আবার দেখা হবে। জি জি আসে আপনারা আসবেন। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কিছু খান স্যার, এই যে কফি টফি আসতে দিয়ে দেবো নি। আচ্ছা, আসি ভাই, আসসালামু আলাইকুম।